32 বছর ব্যবসায়িক লাইফে এ ধরনের ঘটনা আমরা আজও পর্যন্ত দেখি নাই। দুঃসাহসিকতা, বাড়ি আগুন এনে আমাদের হকার্স মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতিকে এভাবে নৃশংসভাবে হত্যার চেষ্টা প্রতিবাদে আমাদের মানববন্ধন আমরা এখান থেকে জ্বালিয়ে দিতে চাই। প্রশাসনকে বলতে চাই 24 ঘন্টার ভিতরে তাদের পৃষ্ঠপোষকতা যারা আছে, তাদের অর্থদাতা যারা আছে, তাদেরকে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমাদের চিন্টু ভাই উনি ঢাকা মেডিকেলে আইসিইউতে আছে, আপনাদের সকলে ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ যেহেতু ওনাকে হায়াতে তৈয়বা দান করে। ধরেন কাশ্মীরের উপর গলিয়েছে, কালকে আমার উপর হয়তো নয় এমন কোনো ঘটনা নাই। এই 50 বছরের ভিতরে ধরেন সমনির বাজারের ভিতরে, সমনির পুল বাজারের ভিতরে, সমনি বাজারে 50 বছরের ভিতরে ধরেন পুল সমনি বাজারের ভিতরে কোনো আনে ধরেন কুল্লি কেন আনো, এগুলো ঢাকা থেকে আনো, কিন্তু জমি না। কিন্তু জমি হয়তো ধরেন মনে করেন এটা দেখাই দিছে। এখন আমরা যদি এটার প্রতিবাদ যদি না করি তাহলে ভবিষ্যতে আমাদের কোনো উপায় নাই। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ 24 ঘন্টার মধ্যে এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করবেন। তাদেরকে যারা আনাইছে, তারা ইন্ধন দিছে, তারা সবাইকে আমরা আইনের আওতার মধ্যে আনি শাস্তি দিবেন। ভবিষ্যতে যান এই ধরনের কাজ করবেন সবাই অভিযোগ করবো। আপনারা এই বেগমগঞ্জ প্রশাসনকে আপনাদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করবেন। নিরপেক্ষভাবে আমরা কথা বলবো। একটা মানুষ স্বাধীন দেশে বসবাস করতে পারবে না, এই মার্কেটে তারপরে বর্বরিত হামলা গুলি করা হয়েছে। কালকে আপনাকে করবে, পরশু আমারে করবে। আজকে সন্ত্রাসীদের দেশ নয়, আজকে বাংলাদেশ তারেক জিয়ার হাতে, বাংলাদেশ তারেক জিয়া প্রধানমন্ত্রী বাংলাদেশের। হামলা চিত্তা তুলে ধরে প্রশাসনকে অবহিত করার জন্য আপনাদের কাছে অনুরোধ করে আমি আমার বক্তব্য করছি। যারা এই হামলার সাথে জড়িত, যারা গুলি করেছে আমাদের ব্যবসায়ী ইয়াসিন সেন্টু আজ মেডিকেলে মৃত্যুর সাথে ভাঞ্জা লড়ছে, আমরা তার দৃষ্টান্ত হামলাকারী যারাই হোক তাদের যারা গডফাদার আছে তাদেরকে ধরে আইনের আওতায় আনি দৃষ্টান্ত শাস্তি দাবি করছি। আমরা সবাই দাবাই বলবো, হাজী আবুল কাসেম সাহেবের উপরে হয়েছে, সেন্টুর উপরে হয়েছে, আগামীকাল আমাদের আপনার উপরে হইতে পারে। এই জন্য আমাদের ব্যবসায়ী নিরাপত্তা দরকার। এই হাজী আবুল কাসেম সাহেব আসার পরে এই বিল্ডিং, এই পিছনে বিল্ডিং এর সাক্ষী, এই বিল্ডিং এ কিছুদিন আগেও এই বিল্ডিং এ মাদকের নেশা হয়তো আড্ডাখানা ছিল। হাজী আবুল কাসেম সাহেব হত্যা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে উনি পরিচালনা করেছিলেন। এখন সন্ত্রাসীরা এই যে ওনাকে হত্যা করার উদ্দেশ্যে অতর্কিতভাবে গুলি করে, সেইগুলি আমাদের একজন ব্যবসায়ী বুকে গুলিবিদ্ধ হয়। এই চৌমনি শহর অত্যন্ত শান্তির শহর। এই চৌমনি হকার্স মার্কেট অত্যন্ত শান্তিপূর্ণভাবে এখানে 4000 ব্যবসায়ী ব্যবসা করেন, সুন্দরভাবে ব্যবসা করে আসছেন। কিন্তু 5ই আগস্টের আগে এই পেশিবাদী সরকার, বিগত পেশিবাদী সরকার এই মার্কেটে জোর জুলুম জবরদখল করে এই ব্যবসা প্রতিষ্ঠান এবং এই সংস্থাটিকে জিম্মি করে রেখেছিল। কিন্তু বিগত 5ই আগস্টের পরে এই মার্কেটে জনাবভাবে হাজী আবুল কাসেম সাহেবের নেতৃত্বে এই ব্যবসা ঠিক সেই মুহূর্তেই আবার এই দুষ্কৃতিকারীরা আজকে এই বুলেটের মাধ্যমে আহ্বান জানাবো, দুষ্কৃতিকারী যত শক্তিশালী হোক আইনের কাছে এরা কিছুই না। এদেরকে যেন আইনের আয়তায় এনে এবং সুষ্ঠু বিচার করে এদেরকে ফাঁসির দণ্ডে যেন দণ্ডিত করা হয়।